আমার দ্বিতীয় বিয়েতে নাকি আমার সন্তানের মান ইজ্জত সবকিছু ধুলোয় মিশে গেছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আমি তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, কারণ আমি চাই না আমার অশুভ ছায়া কারো মান সম্মান ক্যারিয়ারের জন্য হুমকি হোক। তবে হ্যাঁ, আমিও তার কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। আমার কাছে উত্তর দিতে তার ঘৃণাবোধ করবে। তারপরও আমি মনের আদালতে তার এই প্রশ্নের জবাবগুলো চাই। তার বাবা যখন আমাকে রেখে মাত্র 25 বছর বয়সে তাকে ছেড়ে অন্য মেয়ের জন্য বিদেশে চলে যায়, তখন তাকে কে মানুষ করেছিল? একটা কাজ কিংবা চাকরির আশায় মানুষের দুয়ারে দুয়ারে কে ঘুরেছিল? সুন্দরী হবার সুবাদে অনেক লোভনীয় বিয়ের প্রস্তাব না করে দিয়েছিলাম কার জন্য? তার বাবা চলে যাওয়ার পর মানুষের বাসায় ছেলে মেয়ে দেখাশোনা কাজ করেছি। টাকা রোজগার করতাম কার জন্য? শরীরে পড়তে পড়তে অনাকাঙ্ক্ষিত স্পর্শের দাগ আর হায়নার লোলুপ দৃষ্টি সয়ে জীবনযুদ্ধ করে গেছি কার জন্য? নিজের আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে এনজিওতে চাকরি নিয়েছিলাম কার জন্য? নিজে না খেয়ে না পড়ে রাত দিন পরিশ্রম করেছিলাম কার জন্য? শহরে ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য আমার মাথার ওপরে একমাত্র ছাদ বিক্রি করে দিয়েছিলাম কার জন্য? ভালো চাকরির সুবাদে আজ সে ভালো স্ত্রী পেয়েছে, ভালো জায়গায় বিয়ে করতে পেরেছে। হ্যাঁ, আমার ছেলে এখন অনেক বড় অফিসার, বড় ঘরের জামাই, ঘরে সুন্দরী বউ, শিক্ষিত মেয়ে তার বউ। সে বউ চায় না তার সন্তানদের আমার কাছে আসতে, কারণ আমি আনস্মার্ট, আমি অশিক্ষিত। তাই আমার সাথে মিশতে, তাই আমি আমার নাতি নাতনিদের ছুঁতে পারি না। আমি প্রশ্ন রেখে চলে যেতে চাই, তার অফিসার স্বামীকে কোলে পিঠে করে কে বড় করেছে? আমার ছেলে চায় না তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তার সাথে আমার পরিচয় করিয়ে দিতে, কারণ আমি গ্রাম্য। এতে তার লজ্জা হয়, কিন্তু বাসায় যখন কেউ থাকে না তখন তার বড়লোক শ্বশুর মেয়েকে দেখার বাহানা করে এসে বেআইন বেআইন করে যখন আমার গায়ে ঢলে পড়ে, তখন তার মান সম্মান যায় না? আমি কার সুখ শান্তির কথা ভেবে এসব কথা মনে মধ্যে লুকিয়ে রাখি? শ্বশুর শাশুড়িকে নিয়ে বিভিন্ন ট্যুরে যায়, পাহাড়ে ঘুরতে যায়, কই আমাকে নিয়ে তো কখনো যায় না। আমারও তো ইচ্ছে করে প্রাণ খুলে হাসি বাঁচি। সে যখন ঘুরতে যায় তখন আমাকে রেখে তার বাড়ি পাহারা দিতে দিয়ে যায়। কই, কখনো তো বলি না যে আমারও ইচ্ছে করে আমি বেড়াই। কার সুখের জন্য? আমারও তো ইচ্ছে করে প্রাণ খুলে বাঁচি, হাসি, কান্না করি। এগুলো কারোর সাথে উপভোগ করতে, নদীর ধারে বসে বসে জীবনের হিসাব নিকাশ কষতে। মাঝরাতে ঘুম ভেঙে গেল ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখতে। মানুষ কি শুধু দেহের তৃষ্ণায় বিয়ে করে, মনের তৃষ্ণা নেই? হ্যাঁ, আমি বিদেশ নির্দেশ ভরপুর সব কিছু, ঘরবন্দি জীবন, সব কিছু এবার আমি পায়ে দলিয়ে দিয়ে গেলাম। আমি আমার 50 ঊর্ধ্বর বেশি বন্ধুকে বিয়ে করছি। হ্যাঁ, সে বিপত্তিক বন্ধুকে বিয়ে করেছি। আপনারা কি বলবেন, আমি অপরাধ করেছি? না, আমার মনে হয় না আমি কোনো অপরাধ করেছি আমার বন্ধুকে বিয়ে করে, কারণ সেও আমার মতো